এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত একটা সুখবর নিয়ে হাজির হয়ে গেছি নতুন এক উপস্থাপনার সঙ্গে। আজকের উপস্থাপনায় তোমাদের জানাতে চলেছি তোমরা যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছো তোমাদের জন্য বিশেষ এক স্কলারশিপ সম্পর্কে জানাচ্ছি, যেটার আবেদন কিন্তু চলছে। তাই এই সুযোগ তোমরা একেবারেই হাতছাড়া করো না। রাজ্য সরকারের তরফ থেকে তোমাদের এই উভয় যে ছাত্রছাত্রীরা রয়েছে মাধ্যমিক উত্তীর্ণ এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীরাই কিন্তু এই সুযোগটা পেতে পারে। রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপটা প্রদান করা হয়ে থাকে। আশা করি তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো কোন স্কলারশিপের কথা বলছি। হ্যাঁ, নবান্ন স্কলারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সরকারি স্কলারশিপ। তোমরা যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছো তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি বলা যায়। আর এই স্কলারশিপের আবেদন কিন্তু চলছে, অনগোয়িং। সুতরাং তোমরা যারা যারা এলিজিবল তারা অবশ্যই এক মুহূর্ত দেরি না করে স্কলারশিপের জন্য আবেদন শুরু করে দাও। এখানে তাহলে এলিজিবিলিটি বা যোগ্যতা বলতে কি কি রয়েছে সেটা তোমাদের জানিয়ে দেব। তার আগে বলি, তুমি যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরো পেতে চাও তাহলে তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। আর তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেল আইকনটাকেও কিন্তু অল করতে ভুলবে না। এই ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যাতে সেটা তোমার কাছে পৌঁছতে পারে তার জন্যই। আর আজকের এই উপস্থাপনা যদি তোমার অত্যন্ত তথ্য সমৃদ্ধ মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তো নবান্ন স্কলারশিপ এটা সম্পর্কে কম বেশি তোমরা অনেকেই জেনে গেছো, কারণ এর আগে চ্যানেলের থ্রু দিয়ে আমি তোমাদেরকে এই স্কলারশিপ সম্পর্কে জানিয়েছি। যেহেতু এটা একটা সরকারি স্কলারশিপ, এটা তোমরা যে কেউ পেতে পারো। যে কেউ মানে ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী সমস্ত ছাত্রছাত্রী যারা মাধ্যমিক উত্তীর্ণ এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকলেই পেতে পারে। এখানে কিন্তু কোনো রকমের কাস্ট ক্রাইটেরিয়া নেই, মানে ইন জেনারেল সকলেই পেতে পারে। শুধুমাত্র ক্রাইটেরিয়া কি, সেটা হচ্ছে তোমার প্রাপ্ত নম্বর, সেই পার্সেন্টেজটার একটা ক্রাইটেরিয়া রয়েছে। তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যাই পাশই করে থাকো না কেন, তোমার প্রাপ্ত নম্বর যদি 50% প্লাস হয়ে থাকে এবং 59.9% মধ্যে থাকে তাহলেই কিন্তু তুমি এই স্কলারশিপে আবেদনের যোগ্য। অর্থাৎ তোমার প্রাপ্ত নম্বর 60% নিচে থাকবে কিন্তু 50% ওপরে থাকবে, তাহলেই তুমি এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবে। আবারও বলছি, অত্যন্ত যেটা আনন্দের খবর সেটা হচ্ছে এই প্রসেস কিন্তু চলছে। এই নবান্ন স্কলারশিপ দুভাবে করা যায় আবেদন, অফলাইন অনলাইন দুটোই করা যায়। অফলাইনে হলে তো তোমাকে ডিরেক্ট গিয়ে জমা করে আসতে হচ্ছে। অনলাইনের কি পদ্ধতি রয়েছে সমস্তটা তোমাদের জানিয়ে দেব। তার জন্য তোমাদেরকে প্রথমেই কি করতে হবে, তাহলে এক ওয়েবসাইটে যেতে হবে। নবান্নের যে ওয়েবসাইট রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইটে কিভাবে তোমরা ভিজিট করবে দেখে নাও। প্রথমেই তোমরা তোমাদের ফোনের একটা ব্রাউজার ওপেন করে নেবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারে ওপেন করার পরে এই জায়গায় সার্চ বারে তোমরা লিখে নাও নবান্ন স্কলারশিপ। এই কথাটা লেখার পরে সার্চ করে দাও। সার্চ করলে দেখো এই ধরনের একটা ইন্টারফেস আসছে। এই যে প্রথমেই যেটা এলো এখানে তোমরা আবার ক্লিক করে দাও। ক্লিক করলে দেখো যার ফোনে যেরকম নেটওয়ার্ক থাকবে সেই অনুযায়ী কিন্তু তত তাড়াতাড়ি আবার নতুন একটা ইন্টারফেস এসে গেল। এবার দেখো তাহলে এই ধরনের একটা ইন্টারফেস তোমরা পেয়ে গেলে, যেখানে লেখা আছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন। আর এই জায়গায় দেখো নিচের দিকে লেখা আছে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন। তো অ্যাপ্লাই তুমি তখনই করবে যখন এটা সম্পূর্ণ পদ্ধতি জেনে যাবে, তখন অ্যাপ্লিকেশনের জন্য এখানে আমরা আসব। তার আগে আমরা এখানে যে নো মোর এই জায়গাটায় ক্লিক করব। ক্লিক করে জেনে নেব যে কি কি রয়েছে এর মধ্যে। দেখো প্রথমেই তোমাকে যেটা দেখাচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কি কি তোমার যোগ্যতা থাকার প্রয়োজন। অবশ্যই একদম প্রথম পয়েন্টেই বলা আছে তোমাকে পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে। তারপরে হচ্ছে তোমাকে এই পশ্চিমবঙ্গেরই যে কোনো একটা ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে, সেটা তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোনো একটা পরীক্ষায় পাস করতে হবে। গ্র্যাজুয়েট পাস হলেও কিন্তু হবে, অবশ্যই সেটা ওয়েস্ট বেঙ্গলের কোনো বোর্ড কাউন্সিল বা ইউনিভার্সিটির আন্ডারে। এরপরে দেখো পার্সেন্টেজ অফ মার্কসের জন্য বলছে 50% অ্যান্ড অ্যাভাব মার্কস পেতে হবে, কিন্তু লেস দ্যান 60%, যেটা আগেই তোমাদের আমি বলেছি। এরপরে দেখো যেটা পোস্ট গ্রাজুয়েট লেভেলের জন্য বলা হচ্ছে সেখানে কিন্তু 50% অ্যান্ড অ্যাভাব বাট লেস দ্যান 53, মানে এখানে কিছুটা কম নম্বরেও এই স্কলারশিপটা পাওয়া যাবে। সেটা হচ্ছে 50%-এর বেশি কিন্তু 53%-এর কম হলেই হবে। আর এখানে একটা যেটা যোগ্যতার প্রয়োজন মানে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে তোমার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম সেটা হতে হবে 1,20,000 টাকার মধ্যে। আর এই স্কলারশিপটায় তুমি
যদি আবেদন করো তাহলে অন্য কোনো রকম স্কলারশিপের জন্য কিন্তু তুমি পেতে পারবে না, মানে অন্য কোনো স্কলারশিপের যে সুবিধা সেটা তুমি নিতে পারবে না। আর একটা যেটা বলা আছে সেটা হচ্ছে বছরে 365 দিনের মধ্যে যে কোনো অ্যাপ্লিক্যান্ট একবারই মাত্র রেজিস্ট্রেশন করতে পারবে। তো এই হয়ে গেল ক্রাইটেরিয়া। এরপরে দেখো বলছে কি ফলোইং ডিটেলস উইদিন ইওর রিচ ওয়াইল অ্যাপ্লাইং। যখন তুমি আবেদন করবে তখন যে ডিটেলসগুলো দিতে হবে সেটা কি না, স্টুডেন্ট নেম, তোমার নাম দিতে হচ্ছে অ্যাজ পার 10th স্ট্যান্ডার্ড এক্সাম অ্যাডমিট। তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেরকম নাম ছিল সেই অনুযায়ী তোমাকে নামটা দিতে হবে। এরপরে আছে গার্জিয়ানস নেম, তোমার গার্জেনের নাম, তারপরে বয়স, তারপরে মাধ্যমিক যে পরীক্ষা হয়েছিল সেই সময়ের রোল নম্বর আর কোন ইয়ারে মাধ্যমিক দেওয়া হয়েছে সেটা দিতে হবে। ফুল অ্যাড্রেস উইথ পিন নম্বর সহ তোমার পূর্ণ ঠিকানা দিতে হবে। তারপরে দিতে হবে এমন একটা মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা তোমার সঙ্গে সহজেই যোগাযোগ করা সম্ভব হবে। আর দিতে হবে ইমেল আইডি, যদিও এটা অপশনাল, দিতেও পারো নাও পারো। অতি অবশ্যই যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক ডিটেলস। তোমার ব্যাংক ডিটেলস মানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংক নেম, তার ব্রাঞ্চ নেম সমস্তটা কিন্তু দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের টোটাল ডিটেলস দিতে হচ্ছে। এরপরে চলে আসছে দেখো ডকুমেন্টস রিকোয়ার্ড ইন পিডিএফ ফরম্যাট ইচ আন্ডার 500 KB। এরপরে যে তুমি আবেদনটা করবে সেই আবেদনে তোমাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে যেগুলো 500 KBর মধ্যে হতে হবে। তার মধ্যে প্রথমেই দেখো বলা আছে রিকোয়ার্ড ডকুমেন্টস টু বি আপলোডেড অ্যান্ড অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড সাকসেসফুলি উইদিন 90 days ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন। তুমি যখন রেজিস্ট্রেশন করছো তার 90 দিনে সেগুলোকে সফলভাবে আপলোড করতে হবে ডকুমেন্টগুলো। চিফ মিনিস্টারের কাছে লোকাল এমএলএ এমপির দ্বারা রেকমেন্ডেশন হিসেবে একটা দিতে হচ্ছে, রেকমেন্ডেশন লেটার দিতে হবে। তারই সঙ্গে সঙ্গে দিতে হবে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, এটা দিতে হবে। সেই সার্টিফিকেটটা কার দ্বারা হবে, এসডিও হতে পারে, বিডিও হতে পারে, জয়েন্ট বিডিও হতে পারে, এক্সিকিউটিভ অফিসার হতে পারে মিউনিসিপ্যালিটির, ডিএম হতে পারে, মিনিস্টার অফ স্টেট হতে পারে। এদের দ্বারা তোমার ইনকাম সার্টিফিকেটের একটা প্রত্যয়িত কপি দিতে হবে মানে পরিবারের। এরপরে যেটা বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন, স্বঘোষিত ডিক্লারেশন দিতে হবে। সেখানে তুমি নতুন একটা ইনস্টিটিউটে আবার যে ভর্তি হয়েছো সেই কপিটা লাগবে। আর লাগছে 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, মার্কশিট লাগছে। এখানে আরো বেশ কিছু ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, তার মধ্যে একটা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, সেটাও দিতে হবে, যেখানে পরিষ্কারভাবে অ্যাকাউন্ট নাম্বারটা, আইএফএসসি কোড নাম্বারটা পরিষ্কারভাবে বোঝা যাবে। আর তারই সঙ্গে সঙ্গে তোমাকে দিতে হবে তুমি নতুন যে একাডেমিক ইয়ারে ভর্তি হয়েছো কোথাও, সেই তার রিসিপ্টটা, অবশ্যই ভর্তির রিসিপ্ট তোমাকে দিতে হচ্ছে। ব্যাস এই জিনিসগুলোরই প্রয়োজন যেগুলো আমি তোমাদের জানিয়ে দিলাম। এরপরে তোমরা দেখে নাও যে কিভাবে তুমি রেজিস্ট্রেশনটা করবে। প্রথমেই তোমাকে আবার তাহলে ব্যাকে সেই ওয়েবসাইটে যেতে হবে যেখান থেকে আমরা এটা দেখলাম এতক্ষণ পর্যন্ত। তাহলে সেই ওয়েবসাইটে আমরা আবার চলে গেলাম। এখান থেকে ওই যে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এই জায়গাটায় ক্লিক করে দাও। ক্লিক করে দিলেই তোমার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে বলা হচ্ছে প্লিজ সাইন আপ ইফ মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড। মোবাইল নাম্বার যদি রেজিস্টার্ড না থাকে তাহলে সাইন আপ করতে হবে। তুমি যেহেতু প্রথম করছো তাহলে তোমাকে সাইন আপ অবশ্যই করতে হবে, রিকোয়ারমেন্ট থাকবে, সেই অনুযায়ী তোমাকে সমস্ত ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে এবং সাবমিট করে দিতে হবে।